বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে মামলা বাণিজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের রাজপথে আবারও ছাত্র জনতা। অভিযোগ, সমন্বয়ক শেখ সাব্বির আহমদ ও তানজিয়া শিশির নামে বেনামে মামলায় ফাঁসিয়ে করছেন সাধারণ মানুষকে হয়রানি, আর সে মামলা থেকে অব্যাহতি দিতে করছেন চাঁদাবাজি। বাধ্য হয়ে ছাত্রদের সকল কার্যক্রম থেকে তাদের অব্যাহতি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। বিভিন্ন মামলাগুলা ঘাটাঘাটি করে যেটা দেখা যায় যে বেশ কিছু মামলা আসলে স্রেফ বাণিজ্যের জন্য করা হয়েছে। এমন দেখা গেছে যে আমরা একজন আমাদের সহকর্মীকে পেয়েছি যিনি একটি মামলার বাদী। তাকে আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত থাকার প্রমাণিত হওয়ার পরে আমরা তাকে সকল কার্যক্রম থেকে বিরত রেখেছি। বর্তমানে যে মামলাগুলো এরা মামলা বাণিজ্য করার লাই মামলা দেয়, প্লাস টাকা খাওয়ার লাই তারা মামলা দেয়। মিথ্যা মামলা হয়রানির শিকার জেলার শত শত মানুষ। ঘটনার সময় হাসপাতালে চিকিৎসাধীন থেকেও হয়েছেন আসামি। বাদ পড়েনি কলেজের অধ্যাপকরাও। আগস্ট আমি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম। 3 আগস্ট দেখেই আমার উপর একটি মিথ্যা মামলা করানো হয়েছে। মৌলভীবাজার 3 আগস্ট কোনো ঘটনা বৈষম্য ছাত্র আন্দোলনের কোনো প্রোগ্রাম হয়েছিল না, কিন্তু সেই মিথ্যা বানোয়াট একটি মামলা করে মামলা বাণিজ্য করার জন্যে হয়রানিমূলক আসামি আমাকে করা হয়েছে। তো এই মামলা বাণিজ্য যাতে কেউ করতে না পারে এই জন্য আমি প্রশাসনের সহযোগিতা চাইছি, এবং আমি আশা করব যে যারা এই মামলা দিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশ বলছে তদন্তে বাদ পড়বে মিথ্যা মামলা ও আসামিরা। বাদী পক্ষ থেকে আর কি যে কিছু ব্যক্তির নাম নিয়ে এসে বলে যে নামগুলো ভুলে চলে আসছে, এগুলো আসলে জড়িত নয়। আসলে তদন্তের পর্যায়ে এই কথাগুলোর কোনো কিন্তু মূল্যায়ন নেই। জুলাই আগস্ট বিপ্লবের ঘটনায় মৌলভীবাজার জুড়ে মিথ্যা মামলার হিড়িক পড়েছে, যা বন্ধে কঠোর পদক্ষেপ চায় জেলাবাসী। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।